প্রত্যেক মাই তাদের সন্তানকে অনেক বেশি ভালোবাসে। মা তার সন্তানের বিষয়ে কোনো কথা শুনতে চায় না। ঠিক তিশাও তার সন্তানকে নিয়ে একটা পোস্ট শেয়ার করেছে। কোনো মাই চায় না তার সন্তানকে নিয়ে কেউ সমালোচনা করুক। মায়ের মন সবসময় তার সন্তানের জন্য কাঁদে। তিশার বড় সন্তান আয়াত, সে তার কাছে নেই। তার সন্তান কাছে না থাকলেও মায়ের মন সন্তানকে সবসময় তার কাছে অনুভব করে। মায়ের মন এমনই হয়, সন্তান দূরে থাকলেও মনে করে সন্তান তার কাছে আসে। যখন সেই আদরের সন্তানকে নিয়ে কেউ কোনো মন্তব্য করে, তখন সেই মায়ের মন কান্নায় ভেঙে পড়ে। তিশাও এবার তার লাইভে এসে তার বড় সন্তান আয়াতকে নিয়ে পোস্ট শেয়ার করেছে। মায়ের মন এমনই হয়, সন্তানের বিষয়ে কোনো কথা শুনলেই মায়ের মন দুঃখ পায়, কষ্ট পায়। তিশাও তার সন্তানের জন্য কষ্ট পাচ্ছে। যখনই তিশার বড় ছেলে আয়াতকে নিয়ে সকলে সমালোচনা করছে, কটূক্তিমূলক কথা বলছে, তখনই তিশা তার আইডিতে সকলের উদ্দেশ্যে একটা পোস্ট শেয়ার করেছে। সেই পোস্টে তিশা লিখেছে, আমাকে তোমরা খারাপ বলো, গালি দাও, আমাকে নিয়ে যা ইচ্ছা তাই পোস্ট দাও, আমার কলিজা বাচ্চাটাকে নিয়ে পোস্ট দিও না। সব মানুষের একটা দুর্বল জায়গা থাকে। আমার জীবনের কোনো কিছুতে আমি ভেঙে পড়ি না, কখনোই না, কিন্তু আমার ছেলেকে নিয়ে পোস্ট দিও না। আমি শক্ত থাকতে পারি না, ও আমার কল্পনায়, আমার কাছেই আছে। যখন পোস্টে দেখি তখন কল্পনা থেকে বেরিয়ে মনে পড়ে, না, ও তো আমার কাছে নেই, ওই বাড়িতে। যেই 7 বছরের আয়াত আছে, ও আমার আয়াত না। ও কখনোই এমন ছিল না। আমার কাছে সেই ছোট্ট আয়াত আছে। কোথায় আছে জানো? আমার কলিজার ভিতর, আমার অন্তরের ভিতরে। যা তোমরা দেখবে না, আমি দেখি, আমি আদর করি, আমি ওর সাথে কথা বলি, যা আর কেউ শুনতে পায় না। আমার সন্তানকে আমার কল্পনায় থাকতে দাও প্লিজ। এত বছর পরে ওর বাবা বলেছে পরীক্ষার পরে আসতে দিবে। এই দিনগুলো আমার পার হচ্ছে না, মনে হচ্ছে কয়েক বছর হয়ে যাচ্ছে, দিন পার হচ্ছে না। আমার সন্তানকে আমি একা বড় করেছি, তা তোমরা জানো না। আমার কি কি করতে হয়েছে, কত কষ্টের বাচ্চা আমার। এরপরেই তিশা তার আদরের বাচ্চা আয়াতের সাথে কাটানো সুন্দর মুহূর্তের কিছু ছবি শেয়ার করেছে। মায়ের মন তো এমনই হয়, বাচ্চা দূরে থাকলেও মনে করে বাচ্চা তার কাছে আছে। তিশা যেমন এখনো তার আয়াতকে সেই ছোট আয়াতই মনে করে তার বাচ্চা তার কল্পনায় আছে, সে তাকে আদর করে, ভালোবাসে। এটাই হলো মায়ের মন। মায়ের মন কখনো তার বাচ্চার শূন্যতা মেনে নিতে পারে না। ঠিক তিশাও তার বাচ্চা আলিশা হওয়ার পরেও তার বড় ছেলের শূন্যতা সে কখনোই মেনে নিতে পারবে না, কারণ আয়াত তাকে প্রথম মা হওয়ার সুখটা দিয়েছে। তাই প্লিজ কেউ আয়াতকে নিয়ে কোনো বাজে কমেন্ট করবেন না, বাজে কথা বলবেন না। একটা মায়ের কাছে তার সন্তানকে নিয়ে এই সকল কথা শুনতে আসলে অনেক বেশি খারাপ লাগে।